আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমার হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য চুমা খাই যেন আমার হাসান রে বিশুক্রিয়া না মারতে পারে। মা ফাতেমা ডাক দিয়ে কয় বাবা তাহলে আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খান? খাতুনে জান্নাত ডাক দিয়ে কয় এই প্রশ্নটা আমি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীরে করতে দেরি। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা দিয়া পায়া পায়া পানি পড়তাছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমি আমার দয়াল নবীরে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানায়া দিছে রে আমার হুসাইন রে যখন দুনিয়ার জমিনে শাহাদাত কইরা দিব আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, কিন্তু আমার হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জানায়া দিছে আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খাতুনে জান্নাত কে আব্বা আমার হুসাইন রে দুনিয়ার জমিনে শাহাদাত করব, আপনি কি আমার আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে শুধু তারা জবা করব না, আমার হুসাইন দুনিয়ার শেষ 2 রাকাত নামাজ পড়বে রে, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সিজদা দেয় 4টা, আমার হুসাইন সিজদা দিব 3টা, বাকি একটা সিজদা ওই ইয়াজিদরা দিতে দিত না। ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা জান ও আব্বা জান আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ সিজদাটা দিতে দেয়। আমার নবী কান্দে ঠোঁটের মধ্যে মুস্কি হাসে, ডাক দিয়ে কয় ফাতেমা আমার আল্লাহ জানিয়া দিছে রে আমার হুসাইন বাকি একটা সিজদা দুনিয়াতে দিবে না, আমার হুসাইনের বাকি একটা সিজদা জান্নাতের মধ্যে দিবে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আর আমার হুসাইন ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবো, নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর আগ পর্যন্ত হুসাইন মাথা উঠাইবে না। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ও বন্ধু আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা হুসাইনের বাকি একটা সিজদা হাসরের ময়দানে দিবে। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনীরা 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে হুসাইন কারবালার ময়দানে কুফা নগরীতে আসেন। ইমাম হুসাইন একটা চিঠির জবাব দেয় না, নবীর বংশধর নবী
নবীর আহলে বায়াত এবং বংশধর আহলে বায়াত সহ নবীর সহচররা বলে, ও ইমাম হুসাইন, আপনি কারবালায় যাইয়েন না, কুফা নগরীতে যাইয়েন না। বলে কেন? কুফার মানুষেরা বেঈমান, কুফার মানুষেরা কাফের, কুফার মানুষেরা বড় নিষ্ঠুর। বলে কেন? বলে আপনার আব্বা জানলে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনার আব্বা হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে, আপনার আব্বা জানলে তারা আঘাত দিয়ে সেখানে কতল কইরা দিছে, আপনি সেখানে যাইয়েন না। ইমাম হুসাইন কই গেলাম না। 1250 নাম্বার সিডিটা যখন দিছে, সিডির মধ্যে লেখা দিছে, ইমাম হুসাইন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি কুফায় না আসেন, আমরা আপনার নানার কাছে নালিশ দিব যে হুসাইনের কাছে আমরা বায়াত নিতে চাইছি, হুসাইন আমরার কাছে আইছে না, হুসাইন আমরার কাছে বায়াত গ্রহণ করছে না। এবার ডাক দিয়া কয়, ও নাতি, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন, আপনি কুফাতে আসেন না। উনি ডাক দিয়া কয়, আর আমি থাকতে পারলাম না, যেহেতু দোহাই দিছে আমার দয়াল নবীর। মারহাবা কোন মারহাবা। ও আব্বা জান, ও নবীর উম্মতের দলেরা, এমন কত দোহাই পাই আমরা, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার বহু ভক্ত মুরিদানদার ওই পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, একসাথে 5টা পলাইছে, আবার টাইনা আনছে, শুধু কইছে চিন্তার দরকার নাই, পলাইছে অসুবিধা নাই, বাড়িতে চলে যাবে। ও বাবা, একটা কথাই বলতেছি, মুরিদানি কোরআনের মতো সামর্থ্য আমার নাই, আমার কাছে কোনো অধিকার নাই। তবে যেই দিন থেকে খেলাফত দিছে, এরপর শুধু বলছি, ও হুজুররা, খেলাফত নিয়ে আমি আপনার আর বায়াত করাইতে পারবো না। কারণটা কি জানেন? কারণ আমি নিজেই পার হইতে পারবো না। কয় হুজুর, দায়িত্ব পাইছেন মুরিদ যেহেতু করান না, তাইলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? এরপর থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বলছি, ঠিক আছে, 2-1টা কথার উপর আমল করবেন, এগুলাই মুরিদানের শর্ত। মুরিদ হওয়া আব্বা ডাকা এটা মুরিদান না, মুরিদ হওয়া ফকরি টুপি ফাকরি লাগায় ঘুরা, নামাজ না পড়া এটা মুরিদান না, ফিরের আদেশ না মানা এটা মুরিদানের কাম না। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, কথা কন না, কি করা? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, ওয়াদা করা, এই কাজগুলা করব, এই কাজগুলা করব না। তো আমি শুধু আমার যারা ভক্তবিন্দু তারা 2-1টা কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়বা, আম্মা আব্বারে কষ্ট দিবা না, আর দুনিয়াতে কখনো দুশমনের রাসূলের সঙ্গে আপোষ করবা না। এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলাফেরা করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা। বন্ধুরে, আজকে আমার একটা ভক্তের ছেলে নিয়ে গেছে আমার বাড়িতে, আমি তার কাছে বলছি, কেন আসছেন? বলে হুজুর, ফোলা 8 পারা পড়ছে, এখন বাড়িতে যাওয়ার পর কয় আর পড়তো না। আমি তারা জিগাইলাম, আমার মাদ্রাসায় ভর্তি হইলি কয়দিন? কয় হুজুর 8 মাস। 8 মাসে কয় পারা পড়ছস? কয় হুজুর 6 পারা। আমি কইলাম, এই 6 পারা যে পড়ছস ইয়াদ আছে কেমন? কয় হুজুর যেদিক দিয়া জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন করলাম, আলহামদুলিল্লাহ জবাব সুন্দর কইয়া দিছি। 8 পারা পড়ছস, 8 মাসের মধ্যে শেষ করছস, আগামী 1 বছরে হাফেজে কোরআন হয়ে যাবে। তার মা কান্দে আর কয়, হুজুর আমার পুত্ররে দোয়া করে দেন। তারে কয়, হুজুরের পায়ে ধরে মাফ চা। আমি কই, মাফ চাওয়া লাগতো না, এখন থেকে মা বাপের কাছে মাফ চাইবি, মা বাপের পায়ে ধরে থাকবি। কারণ আপনাদের দোয়ার বরকতে আমি শামীম বেদা এলেম কালাম দিয়া বক্তা না, আম্মা আব্বার সন্তুষ্টি দিয়া বক্তা। আরে আল্লাহ তাআলার কাছে এতটুক বলতে পারবো, আমার মা যে অসুস্থ পড়া রইছে, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করতেছে। আজকে 9 বছর আমি ওয়াজ করি, ক্লাস 10 পাস করার পরে দাখিল পরীক্ষার পর থেকে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি মা বাবার ওয়াজটা বেশি করি। আল্লাহ হয়তো আপনি আমার পরীক্ষা করে আমার মারে অসুস্থ বানায় ফালায় রাখছেন। আমার আম্মার প্রস্রাব, আমার আম্মার পায়খানা আমি আমার নিজ হাত দিয়ে কোষ করে পরিষ্কার করি, নিজে প্রস্রাব পায়খানার জামাগুলা ধুই। এটা কই আমি আপনাদের কাছে বড় হই না, আমি শুধু আপনাদের কাছে এতটুক বইলা দিয়ে যাই, যেদিন দেখবেন আম্মা আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে ঘিন লাগে না, মনে করবেন আপনি মা বাবার সাচ্চা পাক্কা ভক্ত। আমি আপনাদেরকে কেন কথাগুলা বলতেছি, আমি আমার যত ভক্ত আছে তারারেও বলি, আমি ওয়াজ মাহফিলে আমার শ্রোতাদেরকে বলি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি।